আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্রভাতী কমপ্লিট লিসন। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিশ্চয়ই আজকের ভিডিওর আপনি নতুন শিক্ষার্থী, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য। তো যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা জানবো যে কিভাবে প্রিপোজিশন টু ইংরেজি ওয়ার্ডের সাথে ব্যবহার হয়, আর এই ওয়ার্ডগুলো আমরা সর্বদাই মনে রাখার চেষ্টা করব। আমরা অনেক সময় লক্ষ্য করি একটা বিষয় যে আপনারা স্কিপ করে করে ভিডিওগুলো দেখেন। অ্যাকচুয়ালি আপনি যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনার যে বিষয়টা শিখতে চাচ্ছেন বা যে বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টা অজানাই থেকে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দয়া করে দেখবেন এবং আপনার বিষয়টি সম্পূর্ণ জানার চেষ্টা করবেন। এবং ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে এবং আপনার একটা শেয়ার, আপনি যদি ভিডিওটি দেখার পর উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্যরা দেখার সুযোগ পায় এবং বাড়ির আশেপাশে ছোট ভাই বোন ও বন্ধুবান্ধব দেখতে পারে। আমাদের এই চ্যানেলে প্রিপোজিশন এবং ইংরেজি গ্রামারের উপর অসংখ্য ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো। প্রিপোজিশনের উপর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে করে বা ইংরেজি গ্রামার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই বিষয়টা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই বিষয়টার উপর আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আপলোড করব। আমরা নিয়ম মুখস্থ করি কিন্তু নিয়মের মধ্যে কিন্তু অনেক সময় পরীক্ষাতে কমন আসে না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং মনে রাখতে হবে। তাই আমরা আজকে শিখব যে ইংরেজি ওয়ার্ডের সাথে টু যুক্ত করে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর ব্যবহার হয়। অ্যাবোরেন্ট টু, যার অর্থ ঘৃণ। করাপশন অ্যাবোরেন্ট টু মি, দুর্নীতি আমার কাছে ঘৃণ। অ্যাকসেড টু, যার অর্থ সম্মত হওয়া বা রাজি হওয়া। হি অ্যাকসেপ্টেড টু মাই রিকোয়েস্ট, সে আমার অনুরোধে রাজি হলো বা সম্মত দিল। অ্যাকসেপ্টেবল টু, যার অর্থ গ্রহণযোগ্য। হার অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি, তার অফার আমার কাছে গ্রহণযোগ্য। অ্যাক্সেস টু, প্রবেশাধিকার। দে হ্যাভ ইজি অ্যাক্সেস টু দ্য চেয়ারম্যানস রুম, তাদের চেয়ারম্যানের রুমে প্রবেশাধিকার সহজেই আছে। অ্যাকর্ডিং টু, যার অর্থ অনুসারে। অল মুসলিমস অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ডস অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল মুসলিমগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে কাজ করে। অ্যাডাপ্ট টু, খাপ খাওয়ানো। নুরি ক্যান নট অ্যাডাপ্ট টু নিউ প্লেস, নুরি নতুন জায়গায় খাপ খাওয়াতে পারছে না। অ্যাডারে টু, যার অর্থ লেগে থাকা বা মেনে চলা। ইউ শুড অ্যাডারে টু ইয়োর টিচার, তোমাকে তোমার শিক্ষকের কথা মেনে চলা উচিত বা তোমাকে তোমার শিক্ষকের সাথে লেগে থাকা উচিত। অ্যাডজাসেন্ট টু, যার অর্থ সন্নিহিত বা নিকটবর্তী। হিজ হাউস ওয়াজ অ্যাডজাসেন্ট টু দ্য ব্রিজ, তার বাড়ি ব্রিজের নিকটবর্তী ছিল। অ্যাগ্রি টু, কারো প্রস্তাবে রাজি হওয়া। আই অ্যাগ্রি টু হার প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। অ্যাকিন টু, যার অর্থ আমরা পাচ্ছি সমজাতীয় বা মতোই। দেয়ার অ্যাসাইনমেন্ট ইজ অ্যাকিন টু ইয়ার্স, তাদের কার্যভার আপনার মতোই বা তাদের কার্যভার আপনার সমজাতীয়। অ্যালিভ টু, যার অর্থ সজাগ বা বেঁচে থাকা। ইউ শুড বি অ্যালিভ টু ইয়োর প্রবলেম, তোমাকে তোমার সমস্যার সাথে বেঁচে থাকতে হবে বা তোমাকে তোমার সমস্যার সাথে সজাগ থাকতে হবে। অ্যালার্জিক টু, যার অর্থ ভীষণ অপছন্দনীয়। লটস অফ পিপলস আর অ্যালার্জিক টু ড্রিঙ্কিং, অনেক লোকজন আছে মদ্যপান ভীষণ অপছন্দনীয়। অল্টারনেটিভ, যার অর্থ বিকল্প। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু কোশ্চিন ফর দ্য এক্সামিন্স,
পরীক্ষার্থীদের জন্য কোশ্চেনের কোনো বিকল্প নাই। অ্যামিনেবল টু, যার অর্থ বাধ্য, দ্য স্টুডেন্ট ইজ নট অ্যামিনেবল টু রিজন। ছাত্রটি যুক্তির প্রতি বাধ্য নয় বা আগ্রহী নয়। এরপরে অ্যান্সারেবল টু, কারো কাছে কৈফিয়ত দেওয়া। হি ইজ নট অ্যান্সারেবল টু এনিবডি ফর হিজ মিস্টেক। সে তার ভুলের জন্য কারো কাছে কৈফিয়ত দেয় না। অ্যান্টিপ্যাথি টু, যার অর্থ ঘৃণা করা। আই হ্যাভ এ স্ট্রং অ্যান্টিপ্যাথি টু স্মোকিং। আমার স্মোকিংয়ের প্রতি তীব্র ঘৃণা। অ্যাপোলজি টু, কারো কাছে ক্ষমা চাওয়া। কামাল শুড আস্ক অ্যাপোলজি টু হার। কামালের তার কাছে ক্ষমা চাওয়া উচিত। অ্যাপিল টু, যার অর্থ কোনো ব্যক্তির কাছে কোনো কিছুর জন্য আবেদন করা। হিজ অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট ফর মার্সি ওয়াজ রিজেক্টেড। তার সরকারের কাছে তার করুণার জন্য আবেদন খারিজ করা হয়েছিল। আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্লাই টু, কারো কাছে আবেদন করা। হি অ্যাপ্লাইড টু দ্য প্রিন্সিপাল ফর দ্য ফ্রি অ্যাডমিশন। সে বিনামূল্যে ভর্তির জন্য অধ্যক্ষের কাছে আবেদন করেছিলেন। অ্যাপয়েন্টেড টু, যার অর্থ নিযুক্ত করা বা নিয়োগ করা। দে অ্যাপয়েন্টেড মি টু দিস পোস্ট। তারা এই পোস্টের জন্য আমাকে নিযুক্ত করেছিলেন বা নিয়োগ করেছিলেন। অ্যাসেন্ট টু, যার অর্থ আহরণ করা। করিম বিগান টু অ্যাসেন্ট টু দ্য সারফেস টু ওয়েকফুলনেস। করিম জাগ্রততার পৃষ্ঠে আহরণ করতে শুরু করেছিলেন। অ্যাটেন্ড টু, যার অর্থ মনোযোগ দেওয়া। স্টুডেন্টস শুড অ্যাটেন্ড টু দেয়ার স্টাডি। ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। অ্যাভারেজ টু, যার অর্থ বিমুখ। রহিম ওয়াজ অ্যাভারেজ টু মডার্ন চেঞ্জিং। রহিম আধুনিক পরিবর্তনের বিমুখ ছিল বা রহিম আধুনিক পরিবর্তনের বিরোধিতা করতেন। বেনিফিশিয়াল টু, যার অর্থ উপকারী। গ্রিন ভেজিটেবলস আর বেনিফিশিয়াল টু হেলথ। সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকার। ব্লাইন্ড টু, যার অর্থ উদাসীন, আর শুধু ব্লাইন্ড মানে অন্ধ। হার সন্স ফল্ট, সে তার পুত্রের দোষ বুঝতে উদাসীন হয়েছে। কম্পেয়ার টু, ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা। দে কম্পেয়ার্ড দ্য হার্ট টু এ পাম্প। তারা একটা পাম্পের সাথে হৃৎপিণ্ডর তুলনা করেছিল। কমপ্লেইন টু, কারোর কাছে নালিশ করা। ইউ শুড নট কমপ্লেইন টু হিজ প্যারেন্টস। তোমার তার পিতামাতার কাছে নালিশ করা উচিত নয়। কনডেমন টু, যার অর্থ দণ্ড দেওয়া। দ্য মাস্টারমাইন্ড অব দ্য কনস্পাইরেসি ওয়াজ কনডেমন্ড টু হেল্প। পরিকল্পনাকারীকে স্বাস্থ্যের জন্য দোষী সাব্যস্ত করেছিল। কনডিউসিভ টু, যার অর্থ উপকার। এভরিওয়ান নোজ দ্যাট এক্সারসাইজ ইজ কনডিউসিভ টু হেলথ। প্রত্যেকেই জানেন ব্যায়াম শরীরের জন্য উপকারী। কনফাইন্ড টু, যার অর্থ শয্যাগত বা শুয়ে থাকা। হি ওয়াজ কনফাইন্ড টু বেড উইথ ফিভার ফর এ উইক। সে এক সপ্তাহ ধরে জ্বরের কারণে বিছানায় শুয়ে আছে। কনফর্ম টু, নিয়মনীতি অনুসরণ করা। দ্য সোলজার্স হ্যাভ টু কনফর্ম টু এ স্ট্রাইক্ট ড্রেস কোডস। সৈনিকদের একটা কঠোর পোশাক বিধি নিয়মনীতি অনুসরণ করতে হবে। কনজেনেইল টু উপযোগী। ফ্রেশ এয়ার ইজ কনজেনেইল টু আওয়ার হেলথ। তাজা বাতাস আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী। কন্ট্রারি টু, যার অর্থ বিপরীত। কন্ট্রারি টু অর্ডার্স।
বিপরীত আদেশে দে সেট আপ অ্যালং, তারা রওনা দিয়েছিল। কন্ট্রিবিউশন টু, যার অর্থ অবদান। হিজ ইনভেনশন মেড এ মেজর কন্ট্রিবিউশন টু রোড সেফটি, তার আবিষ্কার রাস্তার নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবদানে রেখেছিল। ক্রুজ টু, জয়লাভ করা। দ্য বাংলাদেশ টিম ক্রুজড টু দেয়ার ফিফথ সাকসেসিভ উইন দিস আফটারনুন, আজ বিকেলে বাংলাদেশ দল টানা পঞ্চম জয়লাভের দিকে এগিয়েছিল। ডেলিগেট টু, যার অর্থ প্রতিনিধি। মিস্টার নিলয় ওয়েলকাম দ্য ডেলিগেটস টু দ্য নিউ কনফারেন্স, মিস্টার নিলয় নতুন সম্মেলনে প্রতিনিধিদের স্বাগত জানান। এসেনশিয়াল টু, যার অর্থ অপরিহার্য বা অত্যাবশ্যক। ফুড ইজ এসেনশিয়াল টু হেলথ, খাদ্য স্বাস্থ্যের জন্য অপরিহার্য বা অত্যাবশ্যক। এক্সেপশন টু, ব্যতিক্রম, যার অর্থ ব্যতিক্রম। দেয়ার ইজ নো এক্সেপশন টু দ্য অ্যাক্ট, আইনের ব্যতিক্রম নয়। ইম্পুট টু, অন্যায়ভাবে দায়ী করা। ডু নট ইম্পুট মোটিভাইজ টু হার, অন্যায়ভাবে তার উপর চাপাবেন না। ইনসেন্টিভ টু, যার অর্থ উৎসাহদায়ক। দ্য ক্যাম্পেইন ইজ ইনসেন্টিভ টু ম্যাচ, দ্য ক্যাম্পেইন ইজ ইনসেন্টিভ টু মাস ওয়াকেনিং, প্রচারণা জনজাগরণের জন্য উৎসাহদায়ক। প্রচারণা জনজাগরণের জন্য উৎসাহদায়ক। ইনডেপ্টেড টু, কোনো জিনিসের জন্য কারো কাছে ঋণী থাকা। আই অ্যাম ইনডেপ্টেড টু ইউটিউব ফর মাই সাকসেস, আমি আমার সফলতার জন্য ইউটিউবের কাছে ঋণী। ইনডিফারেন্ট টু, যার অর্থ উদাসীন। হিজ ফ্রেন্ড ইজ ইনডিফারেন্ট টু হিজ ডিউটিস, তার বন্ধু তার কর্তব্যের প্রতি উদাসীন। ডেট্রিমেন্টাল টু, যার অর্থ ক্ষতিকর। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেভোট টু, যার অর্থ উৎসর্গ করা। হি ডেভোটস টু মাস টাইম টু স্টাডি, সে পড়াশোনার জন্য অনেক সময় উৎসর্গ করে বা ব্যয় করে। ড্রপ টু, নিচে নামানো। জুয়েল ড্রপ টু হিজ ভয়েস টু এ হুইসপার, জুয়েল তার কণ্ঠ নিচে নামিয়ে ফিসফিস করে বলল। ইনটাইটেলড টু, যার অর্থ অধিকারী। হি ইজ ইনটাইটেলড টু এ রিওয়ার্ড ফর অনেস্টি, সে তার সততার জন্য পুরস্কারের অধিকারী। ইন্ট্রাস্ট টু, কাউকে কোনো কিছুর বিশ্বাস করে দেওয়া। হি ইন্ট্রাস্টেড দ্য থিং টু মি, সে আমার উপর জিনিসটা বিশ্বাস করে দিয়েছিল। ইকুয়াল টু, যার অর্থ যোগ্য বা সমান। হি ইজ নট ইকুয়াল টু মি, সে আমার সমান নয়। ইন্ডিসপেন্সেবল টু, যার অর্থ অত্যাবশ্যকীয় বা অপরিহার্য। ইয়োর হেল্প ইজ ইন্ডিসপেন্সেবল টু হিম, তোমার সাহায্য তার কাছে অত্যাবশ্যকীয় বা অপরিহার্য। ইনফেরিয়র টু, যার অর্থ হীন বা নিচু। সুমি ইজ ইনফেরিয়র টু সীমা, সুমি সীমার থেকে নিকৃষ্ট বা হীন। জুনিয়র টু, কনিষ্ঠ বা কম বয়স। হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে কম বয়স। সিনিয়র টু, জ্যেষ্ঠ বা বড় বোঝানো হয়। হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড়। কে টু, যার অর্থ চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, শিল্পই সফলতার চাবিকাঠি। লিড টু, নিয়ে যাওয়া। দ্য এভিডেন্স লিডস হিম টু এ ডিফারেন্ট কনক্লাউশন, প্রমাণ এক ভিন্ন সিদ্ধান্তে তাকে নিয়ে যায়। লেবেল টু, যার অর্থ
দায়ী, শি ইজ লাইবল টু পানিশমেন্ট ফর নেগলেক্টিং হার ডিউটিস, সে তার কর্তব্যের অবহেলার জন্য শাস্তির যোগ্য বা দায়ী। মনিউমেন্ট টু, যার অর্থ স্মৃতিসৌধ। দ্য মনিউমেন্ট টু ইয়োর রাইট ইজ এ পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন, আপনার ডান দিকের স্মৃতিসৌধটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ। নেসেসিটি টু, যার অর্থ প্রয়োজনীয়তা। রেস্ট ইজ নেসেসিটি টু মি নাও, বিশ্রাম আমার জন্য এখন প্রয়োজন। অবজেক্ট টু, যার অর্থ আপত্তি করা। হি অবজেক্ট টু ইয়োর রিমার্ক, সে তোমার মন্তব্যে আপত্তি করে। অবলিজড টু, যার অর্থ কারো প্রতি কোনো কারণে কৃতজ্ঞ থাকা। আই অ্যাম অবলিজড টু হিম ফর হিজ কোঅপারেশন, আমি তার সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকি। প্রেফার টু, অধিকতর পছন্দ করা। দে প্রেফার কফি টু টি, তারা চার থেকে কফি অধিকতর পছন্দ করে। প্রেফারেবল টু, যার অর্থ অধিকতর পছন্দনীয়। ডেথ ইজ প্রেফারেবল টু ডিজঅনার, অপমানের চেয়ে মৃত্যু অধিকতর পছন্দনীয়। পেরিয়র টু, যার অর্থ পূর্বে। দিস ডিফিকাল্ট টাস্ক ইজ পেরিয়র টু অল আদার্স, এই কঠিন কাজ অন্য সকলের থেকে আগে বা পূর্বে। রেলিভেন্ট টু, যার অর্থ প্রাসঙ্গিক বা যৌক্তিক। মাই অ্যান্সার ইজ রেলিভেন্ট টু ইয়োর কোশ্চিন, আমার উত্তর তোমার কোশ্চিনের প্রাসঙ্গিক। রেসপন্ড টু, সাড়া দেওয়া। শি ডিড নট রেসপন্ড টু মাই কল, সে আমার কল সাড়া দেয়নি। রেসপন্সিবল টু, কারো নিকট দায়ী থাকা। ইউ আর রেসপন্সিবল টু মি ফর ইয়োর মিসডেড, তুমি তোমার অপকর্মের জন্য আমার কাছে দায়ী থাকো। রিট্রাই টু, যার অর্থ শুয়ে থাকা। হি রিটায়ার্ড টু বেড, সে বিছানায় শুয়ে পড়ল। রোড টু, রাস্তা বা উপায়। দেয়ার ইজ নো ইজি রোড টু লার্নিং, শেখার রাস্তা সহজ নয়। সিমিলার টু, যার অর্থ সদৃশ্য বা একই রকম। দিস পেন ইজ সিমিলার টু দ্যাট, এই কলমটি একই রকম। সলিউশন টু, যার অর্থ সমাধান। নান ক্যান সলিউশন টু এভরি প্রবলেম, কেউ সব সমস্যা সমাধান করতে পারে না। সুইটেড টু, যার অর্থ উপযোগীয়। ইয়োর ড্রেস ইজ নট সুইটেড টু দ্য প্রোগ্রামে, তোমার পোশাকটি অনুষ্ঠানের জন্য উপযোগীয় নয়। টিট টু, যার অর্থ খাওয়ানো। শি ট্রিটেড আস টু এ ডিনার অ্যাট দ্য হোটেল সোনারগাঁও, সে হোটেল সোনারগাঁয়ে রাতের খাবারের আপ্যায়ন করলেন। টু টু, যার অর্থ বিশ্বস্ত বা সত্যবাদী। এভরিবডি মাস্ট বি ট্রু টু হিজ ওয়ার্ড, প্রত্যেকেই তার কথা বিশ্বাস করবে। ইংরেজি আরও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে প্রিপোজিশন টু যুক্ত করা হয়েছে এবং প্রিপোজিশন টু যোগ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করা হয়েছে। যেমন ইংরেজি ওয়ার্ড ওয়েলকাম, ওয়েলকামের সাথে টু যুক্ত করা হয়েছে এবং ওয়েলকাম টু, যার অর্থ আমরা পাচ্ছি স্বাগত জানানো। সোহেল ইজ ওয়েলকাম টু আওয়ার নিউ অফিস, সোহেলকে আমাদের নতুন অফিসে স্বাগত জানানো হয়েছে। উইথ এ ভিউ, যার অর্থ উদ্দেশ্য। উইথ এ ভিউ এটা একটা ইংরেজি শব্দ, তার সাথে টু যুক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করা হয়েছে, যার অর্থ আমরা পাচ্ছি উদ্দেশ্য। আই ওয়েন্ট টু হসপিটাল উইথ এ ভিউ টু সেইং ইউ, আমি তোমাকে হসপিটালে দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম। ইয়েল্ড টু, যার অর্থ নতি স্বীকার করা। ইয়েল্ড এটা একটা ইংরেজি শব্দ, তার সাথে কিন্তু টু যুক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করা হয়েছে। আই শ্যাল নট ইয়েল্ড টু হিজ টেম্পটেশন, আমি তার প্রলোভনে নতি স্বীকার করব না। এরপরে আরও শব্দ আছে ইংরেজি। অ্যাকস্টোমেট,
অ্যাকুস্টোমেড যার অর্থ হচ্ছে অভ্যস্ত, এবং এই অ্যাকুস্টোমেডের সাথে প্রিপোজিশন কি ব্যবহার হবে? টু ব্যবহার হবে। আর এই টু ব্যবহার হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু হয়েছে। আমরা সর্বদাই মনে রাখার চেষ্টা করব বা মনে রাখব অ্যাকুস্টোমেড এর পরে প্রিপোজিশন টু হয়। আই অ্যাম অ্যাকুস্টোমেড টু সাচ এ লাইফ, আমি এমন জীবন অভ্যস্ত আছি। অ্যাড যার অর্থ হচ্ছে যোগ করা, আর এই অ্যাড এই শব্দটির সাথে প্রিপোজিশন টু ব্যবহার হবে অ্যাড টু, যার অর্থ আমরা পাচ্ছি যোগ করা। অ্যাড এ লিটিল সুগার টু টি, চায়ের সাথে কম চিনি যোগ করো, চায়ের সাথে কম চিনি যোগ করো। অ্যাডমিট যার অর্থ হচ্ছে ভর্তি হওয়া, অ্যাডমিট টু এর অর্থটা ভর্তি হওয়া। এখানে অ্যাডমিট একটা ইংরেজি শব্দ, আর এর সাথে কিন্তু টু যুক্ত হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে। সেন্টেন্স তৈরি করি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। জুয়েল গট সুয়েল অ্যাডমিটেড টু ডিগ্রি, জুয়েল সুয়েলকে ডিগ্রিতে ভর্তি করেছিল। অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট এটা একটা ইংরেজি শব্দ, আর এই শব্দটির সাথে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হবে, যার অর্থ আমরা পাবো পর্যাপ্ত, যার অর্থটা আমরা কি পাবো? পর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েট টু, অ্যাডিকুয়েট টু, দিস অ্যামাউন্ট ইজ নট অ্যাডিকুয়েট টু মাই নিড, এই পরিমাণ আমার পর্যাপ্ত নয়, এই পরিমাণ আমার পর্যাপ্ত নয়। অ্যালট, এই অ্যালট শব্দটির সাথে কিন্তু প্রিপোজিশন টু হবে, অ্যালট টু, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। ওয়ান রুম হ্যাজ বিন অ্যালোটেড টু মি, একটা রুম আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ যার অর্থ আমরা কিন্তু জানি মনোযোগ দেওয়া। অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভের সাথে টু যুক্ত হয়, যুক্ত হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, যার অর্থ মনোযোগ দেওয়া। হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে, সে তার পড়াশোনায় কী করেছে? মনোযোগ দিয়েছে। তাহলে অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। অ্যাটাচ শব্দটির অর্থ হচ্ছে সংযুক্ত করা। অ্যাটাচ এটা একটা ইংরেজি শব্দ, এটার সাথে কিন্তু যুক্ত হবে কি? প্রিপোজিশন টু, আর এই প্রিপোজিশন টু যুক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করা হয়েছে, যার অর্থ সংযুক্ত বা জুড়ে দেওয়া। অ্যাটাচ দিস স্লিপ টু দ্য লেটার, চিঠির সাথে এই স্লিপটি সংযুক্ত করে দেওয়া হয়েছে বা জুড়ে দেওয়া হয়েছে, মানে লাগায় দেওয়া হয়েছে এক কথায়। বিলং, যার অর্থটা হচ্ছে অন্তর্গত, যার অর্থটা কি? অন্তর্গত বা অধিকার। তো বিলং এই ওয়ার্ডটির সাথে কিন্তু প্রিপোজিশন টু যুক্ত হবে, যে বিলং টু, দিস বুক বিলংস টু মি, এই বই আমার অন্তর্গত আছে, বা এমনটাই বোঝানো হয় যে এই বইটি আমার অন্তর্গত আছে। তো ক্লোজ এটা একটা ইংরেজি শব্দ, এটার সাথে কিন্তু প্রিপোজিশন টু যুক্ত হবে, বা এই ওয়ার্ডের পরে প্রিপোজিশন আমরা টুর ব্যবহারটি করব, যে ক্লোজ টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ আমরা পাচ্ছি নিকটে। দ্য হসপিটাল ইজ ক্লোজ টু আওয়ার হাউস, হসপিটালটি আমাদের বাড়ির নিকটে। ক্লু যার অর্থ হচ্ছে সূত্র, ক্লু একটা ইংরেজি শব্দ, এর পরে প্রিপোজিশন টু ব্যবহার হবে, যে ক্লো টু, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পরিণত হয়েছে ক্লো টু, যার অর্থ সূত্র। ফাইন্ড আউট দ্য ক্লো টু কোয়ারেল, ঝগড়া করার সূত্রটি বের করো। ডেইফ যার অর্থ হচ্ছে বধির বা কান দেওয়া। ডেইফ টু, ডেইফের পরে প্রিপোজিশন টু ব্যবহার হবে, ডেইভ টু, হি ইজ ডেইভ টু মাই রিকোয়েস্ট, সে আমার অনুরোধে বধির আছে, বা সে আমার অনুরোধে কান দেয়। ডেডিকেট টু, যার অর্থ হচ্ছে উত্তরসর্গ, তাহলে ডেডিকেট এই শব্দটির পরে প্রিপোজিশন টু ব্যবহার হবে, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পরিণত হবে, যার অর্থ আমরা পাচ্ছি উত্তরসর্গ করা। দিস বুক ইজ ডেডিকেট টু হিজ প্যারেন্টস, এই বই তার পিতামাতাকে উত্তরসর্গ করে দিয়েছে। ইনগেজ
এটা একটা ইংরেজি শব্দ, আর এই ইনগেজের অর্থটা হচ্ছে বাগদত্ত বা নিযুক্ত করা, বাগদত্ত বা নিযুক্ত করা। তাহলে ইনগেজড এই শব্দটির পরে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হবে। নাসিমা ওয়াজ ইনগেজ টু হামিদ। নাসিমাকে হামিদের সাথে নিযুক্ত করা হয়েছিল বা বাগদত্ত করা হয়েছিল। এখানে এমনটা বোঝানো হচ্ছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল, এটা বোঝানো হয় ইনগেজড অর্থ, বা আমরা এর অর্থটা পাচ্ছি বাগদত্ত বা নিযুক্ত করা। তাহলে ইনগেজ এই শব্দটির পরে কিন্তু প্রিপোজিশন আমরা টু পাবো। ফেইথফুল যে ইংরেজি শব্দটি, এই ইংরেজি শব্দটির পরে কিন্তু প্রিপোজিশন আমরা কি পাবো? প্রিপোজিশন টুর ব্যবহারটি পাবো। ফেইথফুল যার অর্থ হচ্ছে বিশ্বস্ত, তাহলে ফেইথফুল টু এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ আমরা পাচ্ছি কি বিশ্বস্ত। দ্য হর্স ইজ ফেইথফুল টু হিজ মাস্টার। ঘোড়াটি তার উস্তাদের বিশ্বস্ত আছে, ঘোড়াটি তার উস্তাদের বিশ্বস্ত আছে। কাইন্ড এই শব্দটির অর্থ হচ্ছে দয়ালু। তাহলে কাইন্ড এই ওয়ার্ডের পরে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হবে। আমরা সর্বদাই মনে রাখবো কাইন্ড এর পরে প্রিপোজিশন টু হয়, কাইন্ড টু। তো এর অর্থটা হচ্ছে দয়ালু। শি ইজ কাইন্ড টু দ্য চিলড্রেন। সে শিশুর প্রতি দয়ালু, সে শিশুর প্রতি দয়ালু বা বাচ্চাটির প্রতি দয়ালু। এরপরে লিসেন টু যার অর্থ হচ্ছে মন দিয়ে শোনা। লিসেন এই শব্দটির পরে প্রিপোজিশন টু ব্যবহার করব। আমরা অনেক পার্টিতে কিন্তু যখন যাই তখন কিন্তু আকর্ষণ করার জন্য, গেস্টকে আকর্ষণ করার জন্য এই কথাটি বলি যে লিসেন টু মি। এই যে লিসেনের পরে টু ব্যবহার হবে যার অর্থ মন দিয়ে শোনা। লিসেন টু দ্য টিচার, শিক্ষকের কথা মন দিয়ে শোনো। তো আমরা পেলাম যে লিসেনের পরে টু ব্যবহার হয়। এরপরে লয়াল যার অর্থ বিশ্বস্ত। এই লয়াল কথাটির পরেও কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হবে। হি ইজ লয়াল টু হিজ মাস্টার। সে তার উস্তাদের বিশ্বস্ত। তাহলে আমরা লয়ালের পরে প্রিপোজিশন টু ব্যবহার করব। এরপরে ম্যারি, এরপরে কি ম্যারি। এই ম্যারি অর্থটা হচ্ছে বিবাহ করা। হি ম্যারিড দ্য ইয়াং গার্ল টু এ ডক্টর। সে যুবতী মেয়েটিকে একজন ডক্টরের সাথে বিয়ে দিয়েছিল। ম্যারিড দ্য ইয়াং গার্ল টু এ ডক্টর। আমরা এখানে কিন্তু ক্লিয়ার যে ম্যারি এই ওয়ার্ডের পরে প্রিপোজিশন টু ব্যবহার হবে। ন্যাচারাল একটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে স্বাভাবিক। ন্যাচারাল এর পরে প্রিপোজিশন টু ব্যবহার হবে। ন্যাচারাল টু আমরা সর্বদা এই ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করব। সাচ এ ওয়ার্ক, এমন একটি কাজ, ইজ ন্যাচারাল টু হিম, এমন একটি কাজ তার কাছে স্বাভাবিক। সাচ এ ওয়ার্ক ইজ ন্যাচারাল টু হিম। ন্যাচারালের পরে আমরা প্রিপোজিশন টু পাচ্ছি কিন্তু। এরপরে আসি যে ওফেন এই কথাটির পরেও কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হবে। ওফেন যার অর্থ হচ্ছে খোলা বা উন্মুক্ত। ওপেন টু। হিজ ডোর ইজ ওপেন টু অল। তার দরজা সকলের জন্য উন্মুক্ত বা খোলা। আরও কিছু ইংরেজি ওয়ার্ডের সাথে প্রিপোজিশন টুর ব্যবহার হয়, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। ওকার টু, ওয়ে টু, পার্শিয়াল টু, রেফার টু, সেন্সিটিভ টু, সাবজেক্ট টু, সাকসেড টু, সুপারিয়র টু, টক টু, থ্যাঙ্কফুল টু, ইউজফুল টু, ইউজ টু, ভিকটিম টু। তো এই যে দেখতে পারলেন যে ইংরেজি এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হয়েছে এবং এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পরিণত হয়েছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন।
আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি লাস্টের কয়েকটি শুধু ইংরেজি ওয়ার্ড এবং এই ওয়ার্ডের সাথে প্রিপোজিশন টুর ব্যবহার হয়েছে শুধু সেটা বলেছি, কিন্তু সেন্টেন্স বলে নাই। কারণ ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেছে, আর লেন্দি ভিডিওটি দেখতে গেলে অনেকেই আমরা মনোযোগ হারিয়ে ফেলি। তো এই জন্য আমি শর্টকাট বলেছি। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে অবশ্যই। আর যদি আপনার কোনো বিষয়ের উপর কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার মন্তব্যের উপর ভিত্তি করে আমরা নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের জন্য আপলোড করব। বারবার আপনি খাতাতে লেখেন, তাহলে দেখবেন আপনার কতটা সহজ মনে হয়। কি কোথায় থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। কোনো বিষয়ের উপর যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই বিষয়ের উপর খুব দ্রুত আমরা ভিডিও মেক করে দিব, আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। প্রিপোজিশন এবং ইংরেজি গ্রামারের উপর অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে, এবং আপনার একটা শেয়ার আপনি যেমন ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা উপকৃত কতটুকু হলেন এর উপর ভিত্তি করে অন্যান্যদের শেয়ার করে দেন, যাতে আপনার বাড়ির আশেপাশে ছোট ভাই বোন এবং বন্ধু বান্ধব দেখার সুযোগ পায়। ইংরেজি শেখার জন্য আপনার যে বিষয়টা খুব বেশি জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে অবশ্যই ইংরেজি আপনি ভালো করতে পারবেন। যদি আপনাদের কোনো টপিক্সের উপর পিডিএফ কোনো ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা ফেসবুক পেজে নক করতে পারেন, আপনারা SMS-এর মাধ্যমে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি সেটা হচ্ছে প্রভাতী কমপ্লিট লিসন নামেই, ওটা আমাদের ক্রিয়েট করা আছে। এবং আমাদের এই ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এছাড়া টুইটার, ইনস্টাগ্রাম ও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা। তো প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা নতুন শিক্ষার্থী আপনারা, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা পরবর্তীতে নতুন নতুন যে ইংরেজি গ্রামার টপিক্সের উপর যে ভিডিওগুলো আছে আমরা আপলোড করব, আপনারা অবশ্যই পাবেন সেইগুলো। তো এই জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর সব থেকে যে বিষয়টা আপনাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন, যা ইংরেজি শেখা এবং ইংরেজিতে ভালো পারার জন্য অনেকটাই হেল্প করবে। এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। হয়তোবা আপনাদের জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, তো লেন্দি হলেও বিষয়টা আপনার জানাটা অত্যন্ত আবশ্যিক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।